এখানে আমি আর তুমি ছাড়া আর কেউ নাই। আমি তোমাকে অনেক লাভ করি। অনেক লাভ করি। আমি তোমাকে এতটা তুমি এরকম কেন করতেছো? আচ্ছা মাহিম, সেদিন তুই আমাকে কি যেন বলবি করে তো বললি না, আজকে বল। আজকে বলবো না দোস্ত, বাদ দে। কি এমন কথা যে দিনক্ষণ দেখে বলতে হবে? বল তো। দেখ, সব কথা সবসময় বলা যায় না, আর আমি যেটা বলতে চাই সেটা বলতে বিশেষ একটা পরিবেশ লাগবে। কেমন পরিবেশ? এই ধর, বসন্তের হাওয়া লাগবে, গাছে গাছে ফুল ফুটতে হবে, কোকিলা ডাকতে হবে, আর তুই একটা বসন্তী শাড়ি পরবি। তারপর তোর যে সিক্রেটটা আমাকে বলি বলি করেও বলা হয়নি সেটা বলবি। তারপর আমি আমার কথা তোকে বলবো, বুঝছিস? মাহিম, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর কাছে আমার কোনো সিক্রেট নেই। এতদিন শিওর ছিলাম না তাই তোকে বলিনি, বাট মাহিম, আই থিঙ্ক আই এম ইন লাভ। মানে মানে আমি প্রেমে পড়েছি দোস্ত। প্রেমে পড়ছিস কার? আমার এক সিক্রেট অ্যাডমায়ারের। ও প্রতিদিন আমাকে একটা করে গোলাপ দেয়, প্রতিদিন আমাকে একটা করে কবিতা পাঠায়। কে? আমাদের ইউনিভার্সিটি জনি। জনি? হ্যাঁ, ও আমাকে অনেকদিন ধরে ফলো করে, আর অনেকদিন ধরে আমার বাসার সামনে এসেও দাঁড়িয়েছিল বাইক নিয়ে। মাহিম, জানিস ও গতকাল আমাকে প্রপোজ করেছে। And ব্যাস, আমি একদম শিওর যে ওই আমার সেই সিক্রেট অ্যাডমায়ারার। সিনথি, তোর ভালোর জন্যই বলতেছি, জনি একটা লাফাঙ্গা ছেলে, ও তোর সিক্রেট অ্যাডমায়ার হইতেই পারে না। মাহিম দেখ, আমি জানি তুই জনিকে পছন্দ করিস না, আর তোদের সম্পর্ক ভালো না। আর যেই ছেলে কবিতা আর ফুল ভালোবাসে সে কোনোদিন খারাপ হতে পারে না, এটা আমার বিশ্বাস। দেখ, আমি ওকে নিয়ে কোনো মন্তব্য করবো না, কিন্তু তুই প্লিজ একবার ক্রস চেক করে নিস। সিনথি, তুমি এখানে? আমি তোমাকে পুরো ক্যাম্পাস খুঁজতেছি। কই যাবা না? চলো। আমি না এত সুন্দর জায়গায় এর আগে কখনো আসিনি, তুমি এসেছিলে? আসছি তো কতবার। শোনো, এর চাইতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। সত্যি নিয়ে যাবে? প্রেম করার মজাই তো এটা। আমরা দুজন একসাথে হ্যাং আউট করব, তারপর হচ্ছে কি তোমার আমরা দুজন লং ড্রাইভে যাব, একটু গেট টুগেদার করলাম, এটাই তো মজা। এইসব করা যাবে না, এইসব জানলে আমার মা আমাকে মেরেই ফেলবে। শুনো, ওই দেড় ব্যাটারি আছে না, ওকে আমার নামে তোমার কাছে কিছু উল্টাপাল্টা বলছে? ও তো একটু উল্টাপাল্টা বলবেই, ও আমার খুব ভালো ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড। ও আমার ব্যাপারে অনেক কেয়ার করে। কেয়ারিং? এইসব ছেঁচড়া পোলামানদেরকে আমার খুব ভালো মতোই চেনা আছে। এসব শেয়ারিং কেয়ারিং করতে করতে ফ্রেন্ড থেকে যে কখন বয়ফ্রেন্ড হয়ে যাবে তুমি টেরও পাবা না। ক্যাম্পাসে আমার একটা স্ট্যাটাস আছে, আমার গার্লফ্রেন্ড ছেঁচড়া পোলাবাইনদের সাথে চলাফেরা করতে পারবে না, আর ওদের সাথে যদি তোমার চলাফেরা করতে হয় তাহলে আমার সাথে ব্রেকআপ করতে হবে, আমার সাথে সম্পর্ক রাখা যাবে না। কি হলো, তুই আজকে ক্যাম্পাসে একা একা আসলি? আমি তোর জন্য কতক্ষণ ধরে দাঁড়াইছিলাম। আমার জন্য আর অপেক্ষা করিস না। অপেক্ষা করবো না মানে? হ্যাঁ, তুই কি ক্যাম্পাসে আসবি না? আসবো, তবে তোর সাথে না, জনির সাথে। তোর ভালোর জন্যই বলতেছি, প্রেম করার জন্য এই ছেলেটা একদমই গুড চয়েস না, ছেলেটা ভালো না সিনথি। এখন কোনটা ভালো কোনটা খারাপ এটা কি আমার তোর থেকে শিখতে হবে? হ্যাঁ, জীবনটাও আমার, সিদ্ধান্তও আমার, আর আমি যদি কোনো ভুলই করি সেটার মাসুলও আমি দিব। আসি। সিনথি, তুমি এরকম আনইজি ফিল করতেছো কেন? এখানে আমি আর তুমি ছাড়া আর কেউ নাই। আমি তোমাকে অনেক লাভ করি। আমি তোমাকে অনেক লাভ করি। আমি তোমাকে এতটা তুমি এরকম কেন করতেছো? আমি ওই পোলা না, ওই ভালো পোলা না, আমি অন্য জিনিস। আমি তোরে কি এখানে এমনি এমনি নিয়ে আসছি? তুই আমার চিনস? আমার কি তুই ভালো পোলা মনে করছস? এখন একদম চুপ। আমি যেরকম যেরকম বলবো ওরকম ওরকমই করবি। আচ্ছা মাহিম, তুই কি আমাকে ভালোবাসিস? কতখানি ভালোবাসি প্রশ্ন করেছিলে। সন্দিহান চোখ দুটি দ্বিধাহীন মেল, ভালোবেসে যদি হয় মৃত্যু পরিণাম, জেনে রেখো তবু আমি ভালোবেসেছি।